আচ্ছা, বাংলাদেশ কি হিন্দু বিদ্বেষী দেশ? প্রশ্নই ওঠে না। আমি যদি প্রথমেই বলি, এটার উত্তর হচ্ছে না, বাংলাদেশ কখনো হিন্দু বিদ্বেষী দেশ নয়। তবে এমন কিছু ঘটনা ঘটে যায় মাঝে মাঝে, যেটার কারণে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ধরনের প্রচারণা চালায় এবং কি চালাতেও হয়। আর এই প্রচারণা না চালালে দেখা গেছে কি ওই মানুষগুলো যারা বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তাদের উপর আরো বেশি অত্যাচার করবে। তবে যারা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার করে তাদেরকে কখনো মানুষই বলা যায় না। অহেতুক কারণে কারোর উপর অত্যাচার করা কখনো এটা মেনে নেওয়া যায় না। তবে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকা, যেটা দ্য ডেইলি স্টার নাম। ওই ডেইলি স্টার পত্রিকাতে কিন্তু একটা নিউজ পাবলিশড হয়েছে, যেখানে বলেছে বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে ভারতীয় মিডিয়ার লাভ কি। অর্থাৎ এই শিরোনামে একটা নিউজ পাবলিশড হয়েছে। ভারতীয় মিডিয়া নাকি প্রচারণা চালাচ্ছে, যেটা বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে তারা পরিচিতি লাভ করাতে চাচ্ছে। আসলে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু পরক্ষণে দেখলাম যে একটা মিডিয়াতে এসেছে, সেটা সূত্র ধরে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। তো সেই জায়গায় যেহেতু তুলে ধরতে চাচ্ছি, এখানে কি বলছে দেখেন বন্ধুরা, যে ওনারা যে নিউজটা পাবলিশ করেছে, এখানে লিখেছে সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলো দেখলে একটি ধারণাই পরিস্ফুটিত হয়, তা হলো বাংলাদেশ একটি হিন্দু বিদ্বেষী দেশ। অর্থাৎ ভারতীয় মিডিয়া এমনভাবে নাকি প্রচারণা চালাচ্ছে, যেটার কারণে মনে হচ্ছে যে বাংলাদেশ হিন্দু বিদ্বেষী দেশ। অর্থাৎ হিন্দুদের উপর হয়তোবা মারাত্মকভাবে ক্ষমতার অপপ্রয়োগ করতেছে, নয়তোবা কোনো অত্যাচার করতেছে, এটাই হয়তোবা বোঝাচ্ছে, যেহেতু হিন্দু বিদ্বেষী শব্দগুলো এসে যায়। আসলে জানি না ওনারা কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলতে চাচ্ছে। যেভাবে বিষ ছড়ানো হচ্ছে, যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যেভাবে আমাদের অবমাননাকর ভাবমূর্তি সৃষ্টি করা হচ্ছে, তা থেকে এটা পরিষ্কার যে ভারতীয় জনগণের মনে আমাদের প্রতি ঘৃণা তৈরির জন্য এসব প্রচেষ্টা। আসলে ভারতীয় জনগণ এবং ভারতীয় মিডিয়া ওরা ওদের গণমাধ্যমকেও সম্মান করে যায়, এবং একটা বিষয় হচ্ছে কি ওনাদের দেশকে ওনারা মন থেকে ভালোবাসে। এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। আমাদের দেশের মধ্যে যেই বিভিন্ন ধরনের বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে, এবং কি দেশের বিরুদ্ধেও বিভিন্ন লোক রয়েছে, অথচ এই দেশের নাগরিক হয়ে সেই জায়গায় এটা কিন্তু আসলে ভারতে খুব কম। হয়তোবা তা আছে কিনা আমি জানি না, কিন্তু হাতে গোনা এটা মিডিয়ার কল্যাণে বোঝা যায়। অথবা আমি তো ভ্রমণ করেছি, দেখেছি তাদের প্রতি, তাদের দেশের প্রতি তাদের কতটা দেশপ্রেম রয়েছে। তবে বাংলাদেশের মানুষেরও দেশপ্রেম আছে, কিন্তু কিছু কিছু মানুষ এমন কিছু ঘটনা ঘটায়, যেটার কারণে আসলে ওনারাও এই কথাগুলো বলতে বাধ্য হয়। আচ্ছা, যাই হোক, এখানে ওনারা আর কি বলছে দেখি। এর ফলে ভারতীয়দের মধ্যে যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে এবং একই সঙ্গে বাংলাদেশেও যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তা দূর করা বেশ কঠিন হয়ে পড়বে। অর্থাৎ এখন ভারতীয় জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা নেতিবাচক প্রভাব আসলে তৈরি হয়েছে অলরেডি, সেই নেতিবাচক প্রভাবটা কবে যে স্বাভাবিক হবে বা ইতিবাচক হবে, এটা আসলে কেউ বলতে পারবে না, এটা সময় বলে দিবে। আচ্ছা, যাই হোক, আবার কি বলছে দেখেন বিস্তারিত এখানে। তবে প্রতিবেশী দেশকে ঘৃণার পাত্র হিসেবে উপস্থাপন করে ভারত কি অর্জন করতে চাইছে। অর্থাৎ এই নিউজটাতে এই প্রশ্নটা আবার রাখছে যে এটা উভয় দেশেরই ক্ষতি করছে। এখানে আমাদের ক্ষতি, বাংলাদেশ একটি ভীরূপ ভাবমূর্তি তৈরি করা হচ্ছে, আর ভারতের ক্ষতি এই ঘটনায় আবারও প্রমাণ হচ্ছে যে তারা তাদের সব প্রতিবেশীর উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং কাউকেই নিজেদের নীতি গ্রহণে সুযোগ দিতে রাজি নয়। এসব নীতি ভারতের বিপক্ষে নয়, বরং আমাদের নিজের তৈরি পথে এগিয়ে চলার স্বতন্ত্র প্রকাশ। আচ্ছা, এখানে যদি আরো বিস্তারিত বলি, দেখেন বিভিন্ন দেশ নিয়েও এখানে ওনারা বলছে যে আমার নেপালি বা সাংবাদিক বন্ধুরা ভারতের মনোভাব ও ব্যবহার নিয়ে যেসব গল্প শোনান, সেগুলো ভারতের জন্য সম্মানজনক নয় বলে উনি উল্লেখ করেছেন। এই নিউজটাতে কাভারেজ কিন্তু এইভাবেই করেছেন। ভুটানের জনগণের মনেও ভারতের ভাবমূর্তি ভালো নয়। ভারতের সর্বশেষ সামরিক উপস্থিতিটুকু দূর করার জন্য মালদ্বীপ যেভাবে সচেষ্ট, তা খুবই স্পষ্ট বার্তা দেয়। শ্রীলঙ্কার নতুন নেতৃত্ব কি আমাদের ক্ষমতাধর প্রতিবেশী দেশটিকে বিশেষ বার্তা দেয়নি? সব মিলিয়ে ভারত
সম্পর্কে প্রতিবেশীদের অভিন্ন মনোভাব কি প্রকাশ পায়নি? তারপরও সমালোচনামূলক মতামতকে গুরুত্বহীন, ভিত্তিহীন বা ঈর্ষা দ্বারা প্রভাবিত বলে উড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে কৃতজ্ঞতাহীন বলে বিবেচনা করা কতটুকু বুদ্ধিমত্তার পরিচয়? তার পরিবর্তে প্রতিবেশীদের আরও ভালোভাবে বোঝার প্রয়োজনীয়তা ভারতীয় নীতি নির্ধারকদের অনুভব করা উচিত। অর্থাৎ ওনারা যেভাবে আসলে এখানে এই নিউজে কাভারেজ করেছে, এইগুলো যদি বিস্তারিত পড়তে যায় তাহলে কিন্তু অনেক কথাই এসে যাবে। আসলে নিরপেক্ষ জায়গা থেকে যদি কথা বলি, এখানে বলতে হবে যে ভারত কিন্তু ভিসা নীতি যে একটা অ্যাপ্লাই করেছে, এই নীতিটা কেন অ্যাপ্লাই করেছে? আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, এদেশের মানুষও কিছু কিছু মানুষ আছে, সবাই না, যারা আসলে এমন কিছু কর্মকাণ্ড করে, এটা শুধু বাংলাদেশে যে আছে তা নয়, ভারতেও রয়েছে, যাদের কিছু কর্মকাণ্ডের কারণে সমস্ত জাতিকে সাফার করতে হয় বা সমস্ত মানুষকে সাফার করতে হয়। তবে ওই মানুষগুলোকে আসলে সবশেষে ঠিক থাকতে হবে অথবা ঠিক হতে হবে, যাতে করে এমন ধরনের কটাক্ষমূলক কথাবার্তা বা কটাক্ষমূলক কর্মকাণ্ড করা না হয়, যাতে করে ওনারা ওনাদের প্রতিবেশী দেশ বা পার্শ্ববর্তী দেশের প্রতি বিরূপ ধারণা তৈরি করে বা মিডিয়াগুলো এই ধরনের নিউজ প্রচার করার চেষ্টা করে। তবে বাংলাদেশের সম্প্রতি যেই ঘটনাগুলো একের পর এক ঘটে গেছে, সেটার উপর ভিত্তি করে আসলে কি বলবো, এটা তো ভাই আপনারাও জানেন। তবে ভারতীয় জনগণের মনে এবং বাংলাদেশের জনগণের মনে কিছু কিছু মানুষ যারা বাংলা ভাষাভাষী, তাদের মনেই কিন্তু একটা বিরূপ ধারণা তৈরি হয়ে গেছে। যেহেতু এটা ধারণা হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে, যেহেতু বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ভারতকে বয়কট শব্দগুলো উচ্চারণ করেছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। তখনই কিন্তু ভারতও আবার বাংলাদেশকে বয়কট শব্দগুলো উচ্চারণ করেছিল কিছু জনগণ। তবে যারা কূটনৈতিক ব্যক্তিবর্গ, ওনারা কিন্তু এটা কখনোই বলেনি যে বাংলাদেশ বয়কট, অথবা বাংলাদেশের যে কূটনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু বলতেছেন যে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক করতে চাই, ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু আসলে মাঝখানে কিছু সংখ্যক মানুষ যারা এই ধরনের সম্পর্ক রাখতে চায় না, তারাই কিন্তু ভেজালগুলো বাজাচ্ছে। তবে তাদের সম্পর্ক রাখা না রাখার উপর ডিপেন্ড করে কিন্তু একটা রাষ্ট্র চলে না, তবে রাষ্ট্র চলে কূটনৈতিক ব্যক্তি অথবা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের উপর ভিত্তি করে। তবে আমি একটা জিনিস সহজে বলতে পারি যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, এগুলো কখনো ভালো বার্তা দেয়নি অন্যান্য দেশের অন্যান্য দেশকেও কখনো ভালো বার্তা দেয়নি যে তারা এই বার্তা দেখে বুঝতে পারবে যে বাংলাদেশ আসলে একটা শান্তিপ্রিয় দেশ অথবা শান্তিতে রয়েছে। যেহেতু কিছু মানুষ এই সুযোগটাকে কাজে লাগিয়ে পরিবেশকে আরো ঘোলাটে করতে চাচ্ছে। আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না, যে কোনো দলেরই লোক হতে পারে। আসলে যারা অপরাধী তারা কিন্তু কোনো দলের বলা যায় না, তারা অপরাধী বিভিন্ন দলে তারা ঢুকে গিয়েই তারা এইসব কাহিনীগুলো ঘটায়। তবে আমি এতটুকুই বলবো যে সাম্প্রতিক সময় অথবা পূর্ববর্তী ইতিহাস সবকিছু বিবেচনা করেই পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখা অবশ্যই আমাদেরও উচিত, পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে তাদেরও উচিত। আর আমরা এটাও চাই যে আসলে এই পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক বিরাজ করুক। তবে কিছু সংখ্যক মানুষের কারণে যেন আর কেউ ঝামেলায় না পড়ে এবং কি বাংলাদেশের যেন ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে পারে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।